না তোমারটাই করো। আর টাইম লাইনে দেখো তো ঠিকঠাক শেয়ার হলো কিনা ওই ইয়েটা, ফোন নাম্বারটা দিলাম হট করে। হ্যালো সবাইকে নমস্কার, রূপনিকেতনের পক্ষ থেকে আমি মোনালিসা আবারও চলে এসেছি তোমাদের জন্য দুর্দান্ত একটা লাইভ নিয়ে। আজকের লাইভ কুর্তির লাইভ ভিডিও পোস্ট করার পর থেকে প্রচুর 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 কোয়ারিজ পাচ্ছি, তো আমি ভাবলাম যাওয়ার আগে একটা লাইভ করে দিয়েই যাই। সো আজকে চলেই এলাম। সবাই একটু ঝটপট করে জয়েন করো আর আমাকে একটু জানাও যে আমি ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা, তাহলে আমি কালেকশন দেখাতে শুরু করব। আজকে একটু তাড়াতাড়ি দেখাবো এবং দেখতেই পেয়েছো অনেকগুলো কালেকশন আছে এবং প্রত্যেকটার সেট টু সেট পেয়ে যাবে তোমরা, যে কোনো সাইজ চাইলে পেয়ে যাবে। সো কোনো রকমের কোনো প্রবলেম হবে না, শুধু একটু আমাকে জানাও ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা। আজকের লাইভ হচ্ছে মালদার থেকে। মালদার বন্ধুরা সরাসরি এসে কেনাকাটা করতে পারো নিজের সাইজের কুর্তি। যারা দূরে আছো তারা ঘরে বসে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে শিপিং পেয়ে যাবে। অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং থাকবে, কোথাও কোনো হিডেন চার্জেস নেই, শুধু সিওডি চার্জেবল। সেই জন্য সিওডিতে কেউ নিতে গেলে সেই চার্জেসটা এক্সট্রা, বাকি আর কোনো রকমের কোনো চার্জেস লাগছে না। ভীষণ ভালো কালেকশন দেখাবো এইটুকু বলতে পারি। একটা নাও, দুটো নাও, তিনটে নাও, কোনো রকমেরই কোনো সিওডি শিপিং চার্জেস লাগছে না ইন্ডিয়ার কোথাও, তাই একদম পছন্দ হবে। ঝট করে এসএস নেবে, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করে দেবে। আর একটা রিকোয়েস্ট সকলকে করব যে হ্যালো অর্জুন, আরেকটা রিকোয়েস্ট সকলকে করব, সেটা হচ্ছে যারা নেবে বলে ঠিক করেছো, হ্যালো বনানিদি, অনেক ভালোবাসা তোমাকেও। যারা মনে করছো যে আমি কুর্তি নেব তারাই অ্যাভেলেবিলিটি চেক করো, কারণ শুধুমাত্র অ্যাভেলেবেল কিনা এটা জানার জন্য এটা আমাদের দায়িত্ব কোনটা অ্যাভেলেবেল সেটা দেখে রাখা। তোমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে না, তোমরা শুধু যদি অ্যাভেলেবেল কিনা জেনে নাও তাহলে বুকিং করার জন্যই জানতে চাও যে আমি যদি অ্যাভেলেবেল পাই তাহলে যাতে আমি বুকিংটা করতে পারি। থ্যাংক ইউ নম্রতা। আমাকে আশা করি ভালো করে ঠিকঠাক ভাবে দেখাও শোনা যাচ্ছে একটু স্পষ্টত। তাহলে আমি লাইভটা স্টার্ট করব। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একদম অ্যাভেলেবেল চেক করলে আমরা যদি অ্যাভেলেবেল না থাকে ইটস ওকে, আমরা তাও জানাবো যে অ্যাভেলেবেল নেই। যদি থাকে তাহলে যদি আমরা অ্যাভেলেবেল বলে দিই তোমাদের, তাহলে অবশ্যই অবশ্যই পেমেন্ট ডিটেলস দিলে পে করে এসএস দিয়ে দেবে, তাহলে বুকিং নেওয়া হবে। কারণ লাইভের বুকিং এর পর
শুধুমাত্র এমনি গল্প করার জন্য বা এমনি জাস্ট মেসেজ করার জন্য করলে না খুব প্রবলেম হয়, কারণ আমরা বুঝতে পারি না যে কোনটা কার জন্য রাখবো। তাই একদম শিওর হয়ে তারপর বুকিং করবে। লাইভে সমস্ত প্রাইস আমি বলে দিই। আমি এখন একটা মডার্ন স্টাইল যদিও হয়েছে যে লাইভে আমরা প্রাইস বলবো না, বাট আমার কোনোদিনই তা ছিল না। আমার পেজেও বরাবরই আমরা প্রাইস একদম ক্লোজ করে রাখি, সকলের জন্য কোনো রকমের কোনো হিডেন ব্যাপার থাকে না। লাইভেও আমরা সবসময় তোমাদেরকে প্রাইস বলে দিই, অতএব তোমাদের কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথাই না। আজ অর্জুন আগে নোটিফিকেশন পেয়েছে, ভেরি গুড। চলো শুরু করে দিই, কথা বাড়াবো না। তাই একদম প্রাইস জেনে নিয়ে, সাইজ জেনে নিয়ে, বুঝে নিয়ে তারপর বুকিং করবে। আর একটা কথা বলবো, কারো যদি সাইজ না পাওয়া যায়, ধরো আমার এক্সেল দরকার বাট সাইজ রয়েছে ডাবল এক্সেল, তাদেরকে বলবো কোনো রকমের কোনো প্রবলেম নেই। আমার কথা তো একজনের মনেই পড়ে না, কথা বলা বন্ধ তার সাথে। মনে পড়ে কিনা দেখো। তো যদি ছোট সাইজ এক সাইজ দরকার হয়, বড় সাইজ এক সাইজ পেয়ে যাও এবং তোমার দরকার ছোট, তাহলে কোনো প্রবলেম নেই, অল্টারেশন আমাদের এখানে হয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের টেলারকে দিয়েও অল্টার করাতে পারো, এখানে আমাদের কোনো জোর জবরদস্তি নেই, আমাদের কোনো ইনকাম নেই। সেই জন্য তোমরা নিজেদের টেলারকে দিয়েও করাতে পারো, আমরা আমাদের টেলারকে দিয়েও করাতে পারো। আমাদের টেলারের কস্টিংটা খুব কম, মাত্র 20 রুপিসে সুধা কাকিমা অসাধারণ সুন্দর করে অল্টার করিয়ে দেয়। সো ক্যামেরা অন হয়ে গেছে মোবাইলে, তোমার চাপে ওগুলো এখন করতে হবে না। তুমি দিকে ঘুরে বসো, তোমার অন করি নি, তুমি এখন দিকে ঘোরো, আওয়াজ হবে প্লাস্টিকের। এখানটা না গেলে ছবি তুলতে পারবো না। ও শাড়ি সরাবে, আমি পিছিয়ে যাব, তুমি ওখানে হেলান দিয়ে বসো না। এটা ছবি তুলতে পারবো না, তাহলে কেন? দূরত্বটা আসছে না, আমি করে দিচ্ছি, তুমি লাইক করো। ওকে চলো স্টার্ট করে দিচ্ছি, আর কথা বাড়াবো না। প্রথমে আমি যেটা পরে আছি সেটা দিয়ে স্টার্ট করবো, তারপরে একটু টু পিস কালেকশন দেখাবো। ওকে, আমার একটু জায়গা রেখো চেঞ্জের। আমি চেষ্টা করবো প্রত্যেকটাই পরে পরে দেখানোর। যদি তোমরা বলো পরে দেখানোর দরকার নেই, তাহলেই একমাত্র দেখাবো না। তোমরা এমনি দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো। চলো স্টার্ট করে দিচ্ছি, আর কথা বাড়াবো না। আমি যেটা পরে আছি সেটা দিয়ে স্টার্ট করব। এখন ভীষণ ট্রেন্ডিং হচ্ছে এলাইন প্লাজো সেট উইথ দিস টাইপ অফ নুডল স্ট্র্যাপ। তো আজকে আমি নুডল স্ট্র্যাপ দিয়ে স্টার্ট করছি, এর আগে একদিন দেখিয়েছিলাম, আজকে এটা দিয়ে স্টার্ট করছি। কিচ্ছু না, জাস্ট এরকম থাকবে স্ট্র্যাপটা, দেখে নাও, নর্মাল স্ট্র্যাপ, তার সাথে এখানটাতে তোমাদের ইয়ে করা রয়েছে, ফিতে রয়েছে, এবং ফিতেটাতে পুরোটা বাঁধার জন্য, এবং তার মধ্যে পুরোটা কড়ি দিয়ে এবং লেস ওয়ার্ক দিয়ে কাজ করা রয়েছে। ভীষণ সুন্দর। আমি এই ধরনের ড্রেস পরতাম না, বাট মানে আমার মা একটু হিটলার গোছের, তো আমি কোনোদিনই অভ্যস্ত ছিলাম না এই ধরনের পোশাক পরতে। যারা পরো না তাদের জন্য বলছি। আমি এখন পরে গিয়ে রেডি হচ্ছিলাম, মাই বলল কি সুন্দর লাগছে কুর্তিটা, তুই একটা নিয়ে নে। তো এটা দেখতে মোটেও কোনো রকম ভাবে কোনো রিভিলিং, কোনো অশ্লীল কোনো কিছু লাগবে না। খুব স্নিগ্ধ লুকের একটা কুর্তি, ভীষণ সোবার টেস্টে। জাস্ট এখানে একটা বক্স করে হালকা মেশিন ওয়ার্ক করা রয়েছে, এটা হ্যান্ড ওয়ার্ক না, মেশিন ওয়ার্ক করা রয়েছে। ওড়না রয়েছে ভীষণ সুন্দর, পুরোটাই প্রিমিয়াম কটনের ওপর যাচ্ছে, একদম সফট কোয়ালিটির কটন। আমি একদম ক্লোজলি একটু দেখিয়ে দিই কটনটার কোয়ালিটি। এই যাচ্ছে কটনের কোয়ালিটি, বুঝতেই পারছো এগুলো একদম প্রিমিয়াম মাল কটন, নর্মাল কটন নয়। তার সাথে এরকম লেস ওয়ার্ক থাকবে প্যাচ ওয়ার্ক করে, এবং তার নিচে আবার একটা হোয়াইট কালার, সিলভার অ্যান্ড হোয়াইট দিয়ে লেস ওয়ার্ক করা থাকবে। ভীষণ সোবার টেস্টের একটা কুর্তি। আমি বারবারই বলছি একদমই রিভিলিং নয়, রিভিলিং হলে আমি নিজেই আনতাম না, তোমাদেরকে দেখাতাম না, কারণ আমাদের এখানে রিভিলিং ড্রেস খুব কম আনা হয়, আনাই হয় না, খুব কম কি আনাই হয় না। নুডল স্ট্র্যাপটা এখন আমরা সবাই মোরাললেস পরি, সবাই মোরাললেস। আর এই যাচ্ছে এলাইন কাটের ওপর, সাইড কাট নয়, একদম পুরোটাই আটকানো, বাট সাইডে তাও সুন্দর করে একটা স্লিটে কাজ দেওয়া হয়েছে পুরোটাতে, একদম এখান থেকে পুরোটা। আচ্ছা আরেকটা কথা বলি, কেউ চাইলে এই ফিতের কাজটাকে আরো টাইট করে দিয়ে এই জায়গাটাকে বন্ধও করে দিতে পারো নিজের ইচ্ছে মতো। তা সেক্ষেত্রে কি করতে হবে, এই যে ফিতেটা রয়েছে, নুডল স্ট্র্যাপটা রয়েছে, এটাকে বাদ দিয়ে তোমরা শুধুমাত্র এই ফিতেটাকে টেনে কিন্তু এই জায়গাটাকে আরেকটু ফুলটাকে ঘন করে দিলে তোমাদের আরো মনে হবে কোনো রকমেরই কোনো অসুবিধে হচ্ছে না। তার সাথে এরকম একটা সুন্দর, যেরকম লেস ওয়ার্ক দেখলে সেরকমই একটা ফ্লোরাল প্রিন্টের প্যান্ট যাচ্ছে। কালারটা ভীষণ মিষ্টি, এটা বেবি পিঙ্ক নয়, এটা বেবি পিঙ্কের থেকেও সফট কালার, ভীষণ হালকা, ভীষণ মিষ্টি একটা রং। দেখতেই পাচ্ছ কেমন লাগছে। হ্যাঁ অবশ্যই একটুখানি মোটা লাগছে,
সেটা সত্যি কথা। সেটা তো কিছু করার নেই, যার চেহারা যেরকম সেটাতেই আমাদেরকে তখন সেই সময় সেই সৌন্দর্যটাই সত্যি, যেটা দেখা যায় সেটাই সত্যি, আর সেটাই সবচেয়ে সুন্দর। আমি একটুও বিশ্বাস করি না যে মোটা হয়ে গেলে কিছু পরা যায় না, আমি একটুও বিশ্বাস করি না কালো হলে, বেটে হলে, এটা হলে, সেটা হলে এটা করা যায় না। সবটা করা যায়, সব রকম ভাবে করা যায়, শুধু নিজের মনকে মানে ঠিক রাখতে হবে, শান্ত রাখতে হবে, কনফিডেন্ট রাখতে হবে। তো এই যাচ্ছে আমাকে যারা এতদিন ধরে মোটা হোস না কেন, মোটা হোস না করে পাগল করে দিচ্ছিল, তারা এখন সবাই বলছে জঘন্য লাগছে তোকে দেখতে, বিচ্ছিরি লাগছে, শিগগিরই রোগা হ। কি করা যাবে, রোগা হব যখন হয়ে যাব। আমি মাকে বলেছি দাঁড়াও মা, থ্যাংক ইউ। আমি মাকে বলেছি মা আমি সারা জীবন রোগা থেকেছি, না মোটা লাগছে না তো, এই কুর্তিটার জন্য মোটা লাগছে না, বাট আমি অ্যাকচুয়ালি ভীষণ মোটা হয়ে গেছি। তো আমি মাকে বলেছি সারাটা জীবন আমি রোগা থেকেছি, এবং সারা জীবন তোমাকে শুনতে হয়েছে, আমার সামনেই বলেছে লোকজন যে খেতে দাও না নাকি মেয়েকে, কিরকম চেহারা কেন। আমার শ্বশুরেরও দাবি ছিল, বাপি সবসময় বলতো যে তুই এরকম চেহারা, একটু খা, একটু বেশি করে খা। সারাক্ষণ আমার মাথার কাছে বাপি আর মা দাঁড়িয়ে থাকতো, যেতে আমি একটু বেশি করে খাই, একটু মোটা হয়, কারণ বাপি মত বলতো না হলে কিন্তু বলবে এরপরে শ্বশুর বাড়ি থেকে খুব অত্যাচার করে। তো খুব মজার একটা ঘটনা। সারা জীবন আমাকে এগুলো শুনতে হয়েছে রোগার জন্য। এরকমটা নয় যে বডি শেমিং শুধুমাত্র মোটাদেরকে করা হয়, রোগাদেরকে করা হয় না, বা কালোদেরকে করা হয়, ফর্সাদেরকেও বলা হয় কি রক্ত কম নাকি ওর। তো শেমিংটা একটা প্যাশন যারা করে তাদের, কিন্তু আমরা কেন নিজেদেরকে হীনমন্যতায় ভোগাবো? আমরা সবসময় কনফিডেন্ট থাকবো, কারণ আমি যখন যেরকম, আমি তখন সেরকম ভাবে সবচেয়ে সুন্দর আমার কাছে। তো সেই হচ্ছে ব্যাপারটা। এই যাচ্ছে পিসটা, আবারও বলছি কোনো রকমের কোনো রিভিলিং ড্রেস নয়, ভীষণ বিউটিফুল একটা ড্রেস। ঝটপট বুক করে নাও, সাইজ চার্ট ফুল পেয়ে যাবে, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। ঝটপট এসএস নিতে হবে, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করতে হবে, কারণ প্রাইসটা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। নিকুতি কি করছে, নিকুতি মাকে লাইভ করতে আসতে দেখলেই ওর একটা ভীষণ চাপ ফিল হয়, তখন ও মায়ের সাথে খেলার জন্য ব্যাকুল হয়ে যায়, তখন ও মন মরা হয়ে যায়, কখনো এমন করুণ করে তাকায় যেন ওর মা ওকে ছেড়ে সাউথ আফ্রিকা চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এখন যেমন আছো তাতে বেশি সুন্দর লাগছে, যার চোখে যেমন লাগছে, এটা হচ্ছে ঘটনা। আর তুমি মোটেও মোটা নও। আরে আমি কি ছিলাম সেই পার্সপেক্টিভে দেখো, আমি পার্সপেক্টিভটা তো দেখতে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছি। তো আমার তাতে কোনো দুঃখ নেই, আমি আরো মোটা হয়ে গেলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি মাকে বলেছি মা আমাকে কিছুদিন একটু মোটা থাকতে দাও, সবে তো মোটা হলাম, আমি মোটা থাকবো, তারপর আবার চেষ্টা করবো ফিট করার নিজেকে। মোটা হয়ে কিছুই না, একটু স্লথ লাগছে, একটু টায়ার্ড লাগছে, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু আমার মনে হচ্ছে না বাজে লাগছে। সার্থক সারাদিন আমাকে বিরক্ত করে, ও সারাদিন আগের ছবিগুলো দেখিয়ে, ঠিক বলেছো, আমি এটা বিশ্বাস করি। সার্থক সারাদিন আমাকে আগের ছবিগুলো, নাচের ভিডিওটা বিশেষ করে দেখিয়ে বলে দেখো কি সুন্দর ছিলে তুমি। এবার আমি বলি আমি কি এখন সুন্দর নেই? তাতেও সার্থকের উক্তি হচ্ছে না তোমার মুখটা এখনো সুন্দর আছে, কিন্তু দেখো কি সুন্দর ছিলে। এবার আমি যদি সার্থককে দেখাই যে সার্থক কি সুন্দর ছিল আর এখন কি ভয়ঙ্কর হয়েছে, ওটা আলাদা কথা। যাই হোক, যে যার ব্যাপারে যত্ন বেশি নেয় সে তত সুন্দর থাকে। একটা ধুম করে কিছু ছুঁড়ে মেরে দেবো শয়তান। এই যাচ্ছে পিসটা, প্রাইস যাচ্ছে only and only 1450 with free shipping all over India। আমি আবারও বলছি ইটস নট আ জাস্ট নর্মাল কটন, এটা একদম প্রিমিয়াম মাল কটন, আর ভীষণ ভালো কোয়ালিটিটা, ভীষণ ভালো কুর্তিটা। 1450 ভীষণ ভালো রেঞ্জ। এই লেস ওয়ার্কটাই চারটে দড়িতে এই কড়ি দিয়ে এই কাজটা করা, পুরো হ্যান্ডের কাজ। তো 1450 ওয়ার্থ ইট। এই যাচ্ছে পিসটা, প্রাইস যাচ্ছে দুদিকেই আছে, হ্যাঁ দুদিকেই রয়েছে, আমি এদিকে দুপাট্টাটা নিয়ে আছি তাই এই যে দুপাশেই, সরি এই যে দুপাশেই রয়েছে। প্রাইস যাচ্ছে only and only 1450 with free shipping all over India। আমি বলবো এই কুর্তিটা নিতে পারো, যারা কোনোদিন এই ধরনের ট্রাই করনি তারা নিতে পারো। আমি পরে দেখিয়ে দিলাম যে তোমাদের কোনো রকম কষ্ট হবে না। ঠিক ঠিক আমি তোমার সাথে একমত, আগে কি ছিল আর এখন কি হয়েছে। আমার কথা বলছে নাকি? বুঝছি শিক্ষা হয়েছে, হ্যাঁ। এই যাচ্ছে পিসটা
1450 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। সাইজ বলে দিই, 4টে সাইজ রয়েছে, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল আরামসে সবাই নিয়ে নাও, কোনো রকমের কোনো হেজিটেশন ছাড়া। চলো এবার আমি একটু টু পিসে যাই, আমি একটু দেখাতে শুরু করি। এবার যে টু পিসটা পরে আসবো খুব পছন্দের, বেরোনো স্টার্ট হয়ে গেছে, রিমোটটা সরাও। আমি একটু চেঞ্জ করে করে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, কারণ তোমরা চলে গেলেই সার্থক বলবে যে তুমি ক্যামেরা থেকে সরে গেলেই ভিউজ কমে যায়, সেই জন্য তুমি চেঞ্জ করে দেখিও না। এবার তোমরা বলো তোমরা কি করবো, আমি কি করব, তোমরা একটু কমেন্টে জানাও। আমি তোমাদের জন্য ওয়েট করছি, একটুখানি আমাকে কমেন্ট করে জানাও যে আমার কি করাটা উচিত। কোনটা নেব? এই যে কালোটা, এটা হ্যাঁ উপরে একদম পরপর সাজানোই আছে। আচ্ছা। একদিন লাইভ আমি এরকম ভাবে করতে পেরেছি যে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি, আমি লাইভটা করতাম না। নেক্সট যেটা পরে আসছি, বাহ, এটাও বেশ নরম। ভীষণ ভালো, পুরো হ্যান্ড ব্লকের যাচ্ছে। ওকে, প্যান্টটা দাও। ভালো দেখতে। প্রত্যেকটা কুর্তি ভালো, পরে পরে দেখাই, দেখো। তোমরা একটু কমেন্টে জানাও চেঞ্জ করে দেখাবো না দরকার নেই, হাতে ধরে দেখালেও হবে। এটা তোমার আছে? তোমরা একটু জানাও। আমার কিচ্ছু নেই, এগুলো এগুলো সবে খুললাম বস্তা। এটা ভীষণই ভালো, মানে ফিটিংস অনুযায়ী। নিজের সাইজ খুঁজে বের করেছি, তাই ফিটিংস হচ্ছে। পকেট আছে। এই কলারটা এবং এই মানে এই বড় গলা আমাকে সবসময় বেশি ভালো লাগে। খুব সুন্দর। না না পরেই দেখাও, নইলে ফিটটা বোঝা যায় না ঠিক করে। আমি এটাই বলি যে আমার একটু হয়তো কষ্ট হচ্ছে, বাট আমি কিন্তু দেখাতে পারছি, বোঝাতে, এবং একটা ধারণা পাওয়া যায় যে আমাকে এটা পরলে কেমন লাগবে, বা আমি এটার সাথে কিভাবে কি টিম আপ করবো, জুয়েলারি হোক বা এনিথিং। এই যাচ্ছে পিসটা, ভীষণ প্রিটি। এটা একটু ক্লোজলি দেখাবো। এটার আরেকটা পিস, দাঁড়াও, একটা সোল্ড হয়েছে, এটা একটু চেষ্টা করি। মা, পায়েলদির কুর্তিটা একটু দাও তো, কোথায় রেখেছো? এটা না না, ওটা একটু, হ্যাঁ দাও দাও দাও। কোথায় রেখেছো বলতে পারবে? আরে এটা দিয়েই বুঝিয়ে দাও না। দাও, যদি মা দেয়। আচ্ছা, এটা একটু ক্লোজলি দেখাবো। পুরোটা হ্যান্ড ওয়ার্কের কাজ রয়েছে, একদম পিওর মিরর বসিয়ে চলে এসেছে। এটা রেখে দাও, আমাকে একটু সাইজটা বলে দাও। ওটা খুলে রাখো না বাচ্চাটা। পিওর হ্যান্ড ব্লকের যাচ্ছে কলমকারি, তার সাথে পুরোটা হ্যান্ড স্টিচ রয়েছে উইথ মাইল্ড সিকুইন ওয়ার্ক, আর তার সাথে এখানে মিরর ওয়ার্ক। মিরর ওয়ার্ককে প্রথমে সুতো দিয়ে গাঁথা হয়েছে। এই সুতোর গাঁথনিটা খুব টাফ, আমি শিখছিলাম সেদিন, খুব টাফ, মানে অনেকটা সময় সাপেক্ষ। তারপরে আবার মতির বিটসের কাজ রয়েছে এখানে, পুরোটাতে এরকম ভাবে যাচ্ছে, পুরো একদম নিচ অব্দি। সামনে প্লাজো কাট রয়েছে, ভীষণ বিউটিফুল। সাইডে এরকম পকেট রয়েছে যেটা পুরো কড়ি ওয়ার্ক করা, এবং এই পকেট ওয়ার্কের এই স্টাইলটা দেখো, আমার মনে হয় না এই স্টাইলের কুর্তি সবার আছে। এখানে প্লিটেড রয়েছে বিষয়টা, এখানে প্লিট রয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে দুটো পকেট, ভীষণ প্রিটি। এটা টু পিস সেট উইথ দিস টাইপ অফ পিওর কলমকারি ব্ল্যাক কম্বিনেশনে। এটার সাইজটা একটু বলো। এটা 38টা বেরিয়ে গেছে। এই যাচ্ছে মিরর ওয়ার্কের সবকটা খুলে বলতে হবে না না, শুধু দেখে নাও কি কি সাইজ রয়েছে। 42 আছে, 42, 44, 46, ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। এই যাচ্ছে কাজটা, ভীষণ প্রিটি, এবং এটা কিন্তু পিওরলি হ্যান্ড ব্লক, কোনো রকমের কোনো গুর্জেরি ওয়ার্ক নয়। অ্যাসিমেট্রিক্যাল দেখেই বুঝতে পারছো কাজগুলো। তার সাথে ব্যাক পোর্শনেও এই কাজটা ফুটে উঠেছে। এটা কিন্তু প্রিন্ট নয়, আবারও বলছি, পিওর হ্যান্ড ব্লক। এটা ঢুকিয়ে দাও। সাইজ পাবে এটার হচ্ছে, মিডিয়ামটা বেরিয়ে গেছে, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। লার্জ এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। এই যাচ্ছে ঘেরাটা। চাইলে এটাকে কখনো তুমি ওয়ান পিস পরেও ক্যারি করতে পারো। এটা সোল্ড, এ পাশে রাখো। চাইলে এটাকে তুমি কিন্তু যখন ইচ্ছে ওয়ান পিস করে ক্যারি করতে পারো, ভীষণ সুন্দর, ঠিক আছে। বা এই প্যান্টটা দিয়েও ক্যারি করতে পারো। প্যান্টটাও ভীষণ কিফাইতি অন্য ড্রেসের সাথে পরার জন্য। এই টপটাও কিন্তু সিঙ্গেল পরতে পারো। এই যাচ্ছে পিসটা। এটা ওটার থেকে আরো এলিগেন্ট।
এটা বললাম আমি আমার পার্সোনাল অভিমত। এই যাচ্ছে পকেটের ওয়ার্কটা পুরোটা কিন্তু হ্যান্ড কাঁথা এবং একটা পরি তুলতে ওয়ার্ক হবে। দিয়ে কাজ করা রয়েছে। ভীষণ সুন্দর প্রপার 3/4 স্লিভস এন্ড ফিটিংস দেখতেই পাচ্ছ, এল সাইজ আমি পরে আছি। এই যাচ্ছে ফিটিংসটা। আলো কমাতে হবে। প্রাইস থাকছে অনলি এন্ড অনলি 1650 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। ঝটপট নাও, এটা কিন্তু 4টে পিস মাত্র বেঁচে আছে, মানে 4টে সাইজ মাত্র বেঁচে আছে। একটা লট অলরেডি সোল্ড অফলাইনে। এই যাচ্ছে পিসটা, এটা 2টো লট এসছিল। প্রাইস থাকছে অনলি এন্ড অনলি 1650 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এই হোপ আজকে একটু বুকিং করা স্টার্ট করে দাও, হ্যাঁ, কারণ আজকে লাইভের তো কোয়ালিটিটা বেশ সুন্দর লাগছে। তুমি আছো না, আমি তো যেন কষ্ট করে হলেও লাইভে এলাম। এই যাচ্ছে গলার কাছে, এইগুলোতে হাত দেবে না, এইগুলো এখনই 38 দেখালে তো কে নিল? 38টা অফলাইনেই বেরিয়ে গেছে এই লটের। তুমি এটার 40 নিতে পারো, এটা সাইড সেলাই করা কোনো ব্যাপারই না, যে কোনো টেলার করে দিতে পারবে, কোনো ব্যাপার না এটা। আর আমার মনে হয় এটার এলটা বিশেষ বড় না, কারণ আমার মানে টাইট হচ্ছে, অর্থাৎ এটা আমি যদি নিই তাহলে আমি কিন্তু এক সাইজ বড়ই নেব। তো তুমি এটা চাইলে 38 নিতেই পারো। এই যাচ্ছে পিসটা, প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি 1650 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এটা 38 নেই, প্রথমেই বলেছি। আর তুমি আরামসে এটার এল নিতে পারো। আবারও বলছি, এটার এলটা কিন্তু আমার টাইট হচ্ছে। নেক্সট পিসে যাব, ঠিক আছে? চলো, আস্তে আস্তে আস্তে। বয়স হয়ে গেছে গো, প্যান্টটা হ্যাঁ দাও। সেই তো, বয়স তো প্রচুর হয়ে গেছে। বয়স তো হয়েছে, এ আবার কি কথা? হয়েছে তো, আমি তো তাই বললাম। কি মুশকিল। এবং আমি ফুললি এনজয় করছি আমার এজটাকে, শুধু যখন ছুটতে হচ্ছে ছেলের জন্য তখন বাদে। তখনও এনজয় করতে হবে, তখন তো বেশি এনজয় করতে হবে। করছো না তুমি মার খেয়ে খেয়ে? সার্থক আসার পর থেকে শুধু ছেলের কাছে মার খাচ্ছে, মেরেই যাচ্ছে ওকে। অতদিন বাদে বাদে, ও এটা আমি এক সাইজ বড় পড়ছি, এটার আমি এক্সেলটা পড়ছি। অতদিন বাদে বাদেও আমাকে দেখতে পাচ্ছে, তাই মার খাচ্ছে। কি করবে? ওয়াও, এটা আমার সবচেয়ে পছন্দের। এইটা তো দারুণ দেখতে। ইয়েস, এইটা বলো আমাকে। নিয়ে লাগবে। না, এটা আমি বড় সাইজে একটু পড়েছি, বোঝানোর জন্য যে কে কার কোন ফিটিংসে নেবে। বাবা এটা দারুণ লাগছে। বিভৎস সুন্দর। এটা আমি এক সাইজ বড় পরেছি, এটা বোঝানোর জন্য, কারণ এই টাইপটা না একটু লুজ পরলে বেশি সুন্দর লাগে, আই থিংক বেশি স্মার্ট লাগে। ওকে, এটার সাইজ শার্ট পেয়ে যাবে। এখনই বয়স হয়ে গেল, ছেলের বিয়ে দিয়ে দিয়েছো মনে হচ্ছে তো। বাবা ছেলের বিয়ের সময় তো আমি বুড়ো, ছেলের বাপের বিয়ে মানে এটার সাইজ গুলো বলো একটু। হ্যাঁ, ওপরে 3টে। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা পড়লাম এটা এক্সেল। ছেলের বিয়ের সময় আমি বুড়ো, মানে বুড়ো, আমি কিছুই করতে পারবো না, আমাকে লোক দিয়ে সব করাতে হবে। আমার শাশুড়ি আমার মায়ের মতো ক্ষমতা আমার নেই, সত্যিই নেই। ওরা যে পরিমাণ করে এখনো, নেক্সট টু ইম্পসিবল। চলো, ভীষণ ভালো একটা কুর্তি পরে এলাম। দেখো আমি এটা বড় সাইজ পরলাম, এটা এরকম ফিটিংসটা করতে পারো তোমরা, এক সাইজ যে যার ইচ্ছে মতো নিতে পারো। বুটিক ব্লাউজ গুলো আছে নাকি, স্ক্রিনশট পাঠাও যেটা দরকার সেটার। এবং আমি জানি না মানে কে কিরকম বলছো, আমি বারবারই বলবো যার যেটা পছন্দ হবে এবং নেবে বলে শিওর হবে তারপরেই স্ক্রিনশট পাঠাবে। আছে কিনা অ্যাভেলেবিলিটি চেক করার পর, এটা আমি সবার উদ্দেশ্যে বলছি, অ্যাভেলেবিলিটি চেক করার পর তারপরে আমি নেব না, এইটা করো না। গতকাল আরো শিখিয়ে এসেছি মারার জন্য। কখন এলো? পিটাচ্ছে, কালকে এসেছিল তো। ও আমাকে না আমাকে জানিয়ে সাইজগুলো 46 সাইজগুলো বলো, 46 44। এটার সাইজ পেয়ে যাবে 38। তুমি কি পরে আছো? 38 40 42 44 46, 38 40 42 44 46, 5টা সাইজ এটার পেয়ে যাবে। এই যাচ্ছে পিসটা, কাজটা শুধু দেখো, পুরো কুর্তিটার মধ্যে একটা যে কোনো দাও, নিচেরটা পুরো কুর্তিটার মধ্যে এরকম ব্লকিং এর কাজ রয়েছে। এটা কিন্তু পিওরলি হ্যান্ড ব্লকের কাজ, একদম হাত দিয়ে, প্যান্টটা না, আচ্ছা ব্যাংকটা পরে দেখাচ্ছি, হাত দিয়ে পুরো ব্লকিং গুলো করা, দেখেই বুঝতে পারবে। আমি ক্লোজলি দেখাচ্ছি, এই দেখো ব্লকিং গুলো পুরো হাতে করা, ঠিক আছে, একদম উডেন ব্লক দিয়ে কাজগুলো করা, এবং এগুলো সমস্তটাই ভীষণ এলোমেলো অ্যাবস্ট্রাক্ট স্টাইলে করা, ফলে এটা আমার ভীষণ পছন্দ হবে, এটাই খুব স্বাভাবিক।
তার সাথে নেক পোর্শনে এই আইটেমটা এখন খুব চলছে। এই নেকলাইন বরাবর আমরা অনেকগুলো দেখিয়েছি, আবার অনেকগুলো দেখাবো। নেকলাইনে পুরো ট্রিপল লেস ওয়ার্ক করা রয়েছে। এখানে একটা জালি লেস ওয়ার্ক ক্রশিয়া স্টাইলে, এখানে একটা লেস ওয়ার্ক না, এটা খাদিটার ওপরেই পুরো এরকম যাচ্ছে স্টিচ ওয়ার্ক, হ্যান্ড স্টিচ, আর এই যাচ্ছে লেস ওয়ার্কটা। রিপ্লাই করলাম তো সুচিস্মিতাকে। আচ্ছা এই যাচ্ছে পিসটা, এই আর একটা লেস ওয়ার্ক। এই লেস ওয়ার্কটা ভীষণ বিউটিফুল করেছে, এই যে পিরামিড পিরামিড স্টাইলে করেছে, ভীষণ সুন্দর লাগছে এই লেস ওয়ার্কটা, খুব ইউনিক এটা। এই যাচ্ছে পিসটা, এখানে একটা দড়ি দেওয়া হয়েছে, তার সাথে আবার একটা ছোট্ট লেস ওয়ার্ক দেওয়া হয়েছে। হাতে স্লিভসে রয়েছে এরকম লেস ওয়ার্ক, ভীষণ মিষ্টি দেখতে একটা কুর্তি। কোয়ালিটিটা আই থিঙ্ক বোঝা যাচ্ছে। এই যাচ্ছে কোয়ালিটিটা, পিওর খাদিতে যাচ্ছে। যারা একদম খাদি লাভার আছে লুটলো, প্যান্টটা দেখলে বুঝতে পারবে পিওর খাদিতে যাচ্ছে। আর একটা কথা বলছি, আমাদের কুর্তির প্রাইস মনে হতে পারে যে এই কুর্তিটা তো মানে এই কুর্তিটা আর কেউ দেখাচ্ছে এটা বলছি না, কিন্তু মনে হতে পারে প্রাইস এদের 1200 বা 1150 বা 1000 বা 950 থেকে স্টার্ট হচ্ছে, অন্য জায়গায় তো অনেক কমে কুর্তি পাওয়া যায়। বাট প্যান্টের ফিটিংস এর জন্য কুর্তির প্রাইস কিন্তু ম্যাটার করে, কারণ আমি প্যান্ট দিলাম তোমাকে এক্সেল আর কুর্তি দিলাম এক্সেল আর প্যান্ট দিলাম তোমাকে হচ্ছে মিডিয়াম বা লার্জের, তা নয়। প্রত্যেকটা প্যান্টেও সাইজ কিন্তু মেনশন করা থাকে। যেমন এটা আমি 44 এর কুর্তি দেখাচ্ছি, দেখে নাও প্যান্টটাও 44 এর, এবং প্রত্যেকটার স্টিচ ভীষণ ভালো। যেগুলো কুর্তি আমরা কম প্রাইসে দেখাই 650, 850 এরকম রেঞ্জের দেখাই, মানে 3 পিস 850, 650 2 পিস, বা সেগুলোর কিন্তু প্যান্টের কোয়ালিটি তোমরা নিলেই, দুটো পাশাপাশি নিলেই বুঝতে পারবে দুটোর কোয়ালিটির ফারাক রয়েছে। স্টিচিং এর ওপর, স্টিচিং কোয়ালিটিটা সবসময় জেনে রাখবে। প্রাইস কিন্তু নট অনলি ফ্যাব্রিকের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে, প্রাইস কিন্তু ডিপেন্ড করে স্টিচিং কোয়ালিটির ওপর। কারণ আমি খুব শিগগিরই তোমাদেরকে পেন কলমকারীর কুর্তি দেখাবো, কান্ট ইমাজিন কতটা ডিফারেন্স থাকবে একটা ব্র্যান্ডেড স্টিচ আর একটা নন ব্র্যান্ডেড স্টিচের ওপর। তার মানে এই নয় যে নট ব্র্যান্ডেড স্টিচটা তোমরা নিতে পারবে না, পরতে পারবে না, অবশ্যই পারবে, কিন্তু কমফর্ট, কোয়ালিটি, লংজিভিটি এগুলোর জন্য যদি ডিপেন্ড করো, তাহলে অবশ্যই বলবো 200-400 টাকা বেশি গেলে গেল, কিন্তু জিনিসটা অনেকদিন টিকবে। এই যাচ্ছে পিসটা, দেখে নাও প্যান্টটা পিওর খাদি অফ হোয়াইট কালারের মধ্যে, মারাত্মক, আমার ভীষণ পছন্দ এই কুর্তিটা। যারা একটু আমার মতো টেস্টের পছন্দ করো তারা জাস্ট গো ফর ইট। 1400 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। বিগ সাইজের একটা পকেট থাকবে কুর্তিতে। প্যান্টে কি পকেট আছে? না, প্যান্টে কোনো পকেট নেই, না বাদিকে নেই। এই যাচ্ছে, নেই নেই, এই যাচ্ছে রাইট সাইডে একটা পকেট, আমার ভীষণ পছন্দের একটা কুর্তি, এবং প্রত্যেকটার স্লিভস থাকবে প্রপার 3/4 স্লিভস, ভীষণ প্রিটি, ভীষণ প্রিটি। প্রাইস যাচ্ছে 1400, না এটা 1400, 2 পিস 1400 এ মনে হতেই পারে এত দাম দিয়ে আমি একটা 2 পিস পরবো। কোয়ালিটিটা মেনটেন করো, এটা আমি সব সময় বলবো। তারপরে আমার স্কিন প্রবলেম হলো, স্কিনে ইচিং হচ্ছে, এই সমস্যাগুলো থাকে না, তাই কোয়ালিটির জিনিস পরো। অবশ্যই একটু কম রেঞ্জে চাইবে আমরা দিয়ে দেব, কিন্তু এটার দাম বেশি, তার কারণ হচ্ছে এটার পিছনে কিছু না কিছু এফর্ট রয়েছেই। প্রাইস যাচ্ছে 1400 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। তুলেছ? না, নড়ে আছে। এটা কিসের আওয়াজ হচ্ছে বারবার? ওই ঘরের দরজা, সোনু ঘুমালে আজকে ওই ঘরের দরজা খোলা যাবে না। এবার তো কুর্তি দেখেও মাথাটা খারাপ করছে। কুর্তি দেখে তো মাথা খারাপ করবে, কুর্তি কি খারাপ দেখাবো নাকি আমি? আমার একটু প্রেস্টিজ নেই? তুলে দাও এটা উপরে। চলো নেক্সট পিস পরে আসছি। এবার আমি মুভ করছি 3 পিসে। এবার আমি 3 পিসে মুভ করছি। একটু দাঁড়িয়ে দাও, দাঁড়াতে হবে। অমন বলে না সার্থক। এখানটা একটু লুজ রাখবে, এই জায়গাটা মানে একটা অন্তত কমিয়ে রাখবে। ঢোকানোতে প্রত্যেকবার না, আমার অনেক স্টক ঢুকে গেছে, রাখার জায়গা নেই। এইগুলোর উপরে রাখবে, ভেঙে পড়ে যাবে ওটা। ওটা জাস্ট ফর শো, এবং ওটা এসে ঠিক করে দিয়েও যায়নি, বলেছিল আমি এসে পরে করে দিয়ে যাব। ভীষণ খারাপ কাজ করেছে, ভীষণ খারাপ কাজ। সুনীল কাউকে রাখতে আমার গায়ে ছুঁড়ে মাত্র
তুমি দিচ্ছ না কেন আমাকে এরকম পরিপাটি সেজে গুজে বসে আমি আছো এগুলো কেন? তো পড়ে যাবে, তাই আমি আটকে ধরে আছি। ও আচ্ছা, কি মুশকিল। আবার একটা মাল কটনের উপর পুরো হ্যান্ড ব্লক। তাহলে কটা নেব? এটা ফিটিং আছে। আজকে একদম পুজোর সাজি দেখাচ্ছি, পুজোর ড্রেসই দেখাচ্ছি। একটু কমেন্ট করতে হবে কেমন লাগছে সকলকে। ভীষণ সুন্দর একটা টিল ব্লু কালারের, আহা এই জিনিসটা আশা করি সবার ভালো লাগে। পুরো হাতে কাজটা করা ফেব্রিক ওয়ার্ক, ভীষণ সোবার এলিগেন্ট জিনিস। পুরো কুর্তিটার মধ্যে এরকম ভাবে ব্লকিং যাবে ইয়েলো কালার দিয়ে, টিল ব্লুর সাথে ইয়েলো অকার, ভীষণ সুন্দর। নেকলাইনটা, চেস্ট পোর্শনটা ভি নেকের সাথে চেস্ট পোর্শনে পুরো এরকম প্যাচ ওয়ার্ক যাবে, 3টে আজরাকের প্যাচ দিয়ে 4 নম্বর দিয়ে পাইপিং করা রয়েছে। তারপরে হাতে কাজ রয়েছে ফেব্রিক করা, এবং এই ফেব্রিক গুলো ব্লকে করা হয়। এটা পুরো হাতে মানে বলে হলেও ব্লক ফেলে করা হয়। খুব সুন্দর। যা কাশির আওয়াজ নেই যখন, তাহলে আমার জন্য কিছু নেই, ঢং করো না। এই যাচ্ছে চেস্ট পোর্শনের কাজটা, এখানটাতে এরকম স্কোয়ার শেপ, আয়তক্ষেত্র শেপ দেওয়া হয়েছে। তারপরে মিরর ওয়ার্ক দিয়ে পুরো মিরর ওয়ার্কটাকে কভার করা হয়েছে হ্যান্ড স্টিচ করে, এবং এখানে পুরো হ্যান্ড স্টিচ করা হয়েছে হোয়াইট কালারের সুতো দিয়ে। এটা পুরো হ্যান্ড স্টিচ। আমি কেসে কি এই করব? যাচ্ছে নেকলাইনটা। অর্ধেক দিন তো এসে নেয় বলছে না, শুধু বলো? হ্যাঁ কেসে কি করব, ফালতু আমি কাজবো। এই যাচ্ছে পাইপিংটা, খুব দুষ্টু হয়ে গেছে। আরে আগের দিন এসেই বলছে আমরা শুধু দেখো দেখতে এসেছি। কুর্তিটা, মাও পরে যাচ্ছি। 1650 ইজ দ্য প্রাইস। প্যান্টটা কালারটা দেখো শুধু, মানে দেখতে আসছে কি আর? অসম কালার, অসম কালার। আমি বলছি থ্যাংক ইউ মৌসুমি। আমি বলছি এটার 5টা সাইজ পেয়ে যাবে, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। সাইজের জন্য একটু তাড়াহুড়ো করতে হবে। পুরো দুপাট্টাটা, আমাদের দুপাট্টা জানোই তোমরা বিগ সাইজের হয়, এবং এগুলো সমস্তটাই ব্র্যান্ডেড কুর্তি, ফলে কোনো রকমের কোনো প্রবলেম থাকবে না। ওকে, এই যাচ্ছে বাহ, ব্লকিংটা, পুরো দুপাট্টাটা প্রিমিয়াম কটন, তার উপরে এই যাচ্ছে ব্লকিংটা ইয়েলো অকার দিয়ে। এই যাচ্ছে দুপাট্টার সাইজ। এরকম ভাবে তুলবো? না, আমি দাঁড়াবো। এই যাচ্ছে পিসটা। আপনি কি বসে আছেন? কি কি এবার তুলবো ছবিটা? তো আসছেই না। সে অনেকটাই তুলি সেটা। এটা আমার ভালো লাগছে। মানে রাস্ট ব্ল্যাক, মারুন, রেড না, দেখে দেখে এত মন খারাপ হয়ে যায় যে মনে হয় যে একটু অন্য রং দেখবো। তো আমি একটু অন্য রং নিয়ে চলে এলাম, একদম টিল ব্লু। আমি তো সেদিন শুধু দেখেইছি। তাহলে বলো কেন কাশবে, কেন কাশবে? তুমি আমার কাশিকে পাত্তা দিচ্ছ? প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি, সুন্দর লাগছে রংটা, সার্থক নীল দেখেই পাগলা হয়ে গেছে। প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি 1650 উইথ দিস টাইপ অফ হেভি প্যাচওয়ার্ক এন্ড হ্যান্ড স্টিচ। ওকে, এটাতে কোনো মেশিন স্টিচ নেই। আমি পরে আছি এল সাইজ, সাইজ পেয়ে যাবে মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। 5টা সাইজ পেয়ে যাবে। সো ঝটপট গ্র্যাব করো, 1650 ইজ দ্য প্রাইস। সরিয়ে দিচ্ছি, নেক্সট কালার অপশনে যাব। করবো না দেখো, এমনি হাতে ধরে দেখাবো, জিজ্ঞেস করে না আরেকবার। বারবারই বলছে দেখাও। ঠিক আছে, ঠিক আছে। বাহ, নেক্সট দেখাবো। তুমি তো আমাকে পুরো আনলার মতো একটা হ্যাঙ্গারের মামা মতো। আমি 5টা লিখেছি, নিজেই বুঝতে পারছি না। আচ্ছা, এটাতে যেটা পরে দেখালাম, এটাতে প্যান্টের রাইট সাইডে একটা পকেট থাকবে। একটা না একটা পকেট তোমরা পাবেই সব কুর্তিতে। রাইট সাইডে একটা পকেট পেয়ে যাবে প্যান্টটাতে। এটারই একটা কালার অপশন দেখাচ্ছি তোমাদেরকে এবার, ব্ল্যাক কালার। প্রচুর জন এটার স্ক্রিনশট পাঠিয়েছো আমাকে দেখার জন্য, সো আমি দেখিয়ে দিই। ব্ল্যাকটা কিরকম যেন পরলেই মনে হয় একটা অকেশনে পরেছি। ব্ল্যাক এমন একটা রং, অথচ ব্ল্যাকটাকে আমি ছোট্ট করে ভিডিওতে দিয়েছিলাম। 1650 ইজ দ্য প্রাইস। এটাও তো মাল কটন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, সবগুলোই মাল কটন। মাল কটন না হলে এত প্রাইস হবে না তো। তোমার হাতে এই রোয়াগুলো রয়েছে, এই যে সুতো সুতো। সুতো, ওই ঠিক বলছি। এটা কেমন বলো? আমার ওইটা ভালো লাগে। এই যাচ্ছে পিস।
এটাও ভালো। এ অনেকেরই ব্ল্যাক পছন্দ। ওই দেখো পায়ের কাছে একটা সুতো। সুতো থাক, সুতো দিয়ে কি হবে? ব্ল্যাক কালার, ব্ল্যাক মানেই একটা অকেশনে পড়েছি এরকম একটা ব্যাপার। হ্যান্ড Elegant, স্টিচ elegant. করা, প্যানেল ওয়ার্ক করা, চেস্ট পোর্শনে পুরোটা হ্যান্ডের প্যাচ ওয়ার্ক, হ্যান্ড স্টিচ, এরম ভাবে কাজটা রয়েছে। ব্ল্যাক পরলে সব সময়ের জন্য সুন্দর লাগে। এই যাচ্ছে পিসটা 1650 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আমি জানি, আমার মনে হয় ব্ল্যাক সকলেরই খুব পছন্দের খুব রং। তুমি একটা জিনিস দেখো, এই যে neck। যেটুকু মোটা হয়েছো এটাতে তোমার কিন্তু সমস্ত কিছু ফিটিং হচ্ছে, তোমাকে ওই Fittings এই- ক্লিপ এটাই- লাগিয়ে ইয়ে করতে হচ্ছে না। ক্লিপ লাগিয়েও করতে হচ্ছে না 1 নম্বর, এবং কোনো দিকে এরকম এরকম একটু এটা বেরোনো এটা একটু ঢোকানো এই ব্যাপার নেই। এই জন্যই দামটা বেশি, এটাই সবসময় মাথায় রাখতে হবে। দেখো সুন্দর চেহারায় সবকিছু ভালো লাগে, হ্যাঁ। কিন্তু একটু খারাপ চেহারায়, খারাপ চেহারা মানে চেহারাটা একটু নষ্ট হয়ে গেলে, এটাই বলছি। নষ্ট হয়নি, ভালো লাগছে। এই আচ্ছা ঠিক পেছাও, আছে, পেছাও। এটার পকেটটা বিশাল বড়, মানে অলমোস্ট আমার হাঁটু ছবিটা অব্দি হাত তুলবো। চলে যাচ্ছে। ছবিটা এই তুলবো। যাচ্ছে রাইট সাইডে প্যান্টে একটা এখন তো পকেট মোবাইলের সাইজও বাড়ছে না, সেই জন্য বড় পকেট দিচ্ছে। আর চিন ডাউন করো। প্রাইস থাকছে সেম 1650 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। অলমোস্ট টিল ব্লুটার, এটা একটা কালার অপশন, ডিজাইনটাও একটু চেঞ্জ হয়েছে। এমা এরকম টেরা করে তুলেছো কেন? তুমি টেরা করে দাঁড়িয়েছো, আমি টেরা করে তুলবো? খুব অহংকার হয়ে গেছে তোমার, হ্যাঁ, পতনের প্রচন্ড কারণ কিন্তু। প্রচন্ড এই অহংকার। যাচ্ছে দুপাট্টাটা, প্রাইস প্রচন্ড। যাচ্ছে অনলি এন্ড অনলি 1650 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এটারও ফুল সাইজ চার্ট রয়েছে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, না স্মল না সরি, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। সরিয়ে দিচ্ছি, নেক্সট কালারটা পরেছি। এটা ব্ল্যাক কালারটা সবসময় অনেক বেশি সুন্দর। Olive. এবার একটা আমি আমার ফেভারিট কালার পরে আসছি, আমার এখন এই কালারটাও ক্রাশ, আর এই রংটা সচরাচর তুমি দেখতেও পাবে না। চলো, আহা দামটাও অনেকটা বেশি। এই রে, আস্তে প্যান্টটা দাও। বলছি যে তুমি আমাকে দেখছো কেন? প্যান্টটা দাও। বলছি এই যে- হেই করো না। বলছি যে তুমি সেদিনকে লাইটটা কিভাবে সেট করেছিলে যে এরকম ব্লিঙ্ক করছিল করে? সেদিন কি জানি কেন ওটা কালারের জন্য করছিল, এই জন্যই- ড্রেসটা চেঞ্জ করাতে আর করছিল এই না। জন্যই অহংকারটা আমার আছে, কিছু করার নেই। এইসব তবু ক্ষেত্রে অহংকার করতে প্রচন্ড নেই সার্থক, অহংকার। অহংকার করলে পতন হয়ে যায়। পতন? লাইটটা খুলে পড়ে যাবে নাকি? তোমার পতন হবে, লাইটের পতন কেন হবে? না, অহংকারী হয়ে যেও না। দারুণ লাগছে না এটা? না, অহংকার করো না বাবা। আমি বাজে অহংকার লাগছে কোথায় বলে করব? এটা আমার বলো। অহংকার কি? এটাকে আমি তৈরি করেছি? ওরে কত পয়সা গো। চলো, এই ছোট একটা ভীষণ রকম- সুন্দর একটা পিস নিয়ে চলে এলাম, জাস্ট গ্র্যাব করে নাও। এটাতে প্রচুর প্যাচ ওয়ার্ক রয়েছে এটা এবং খুলে ডিজাইনটা খুব ইউনিক। হ্যাঁ ঠিক আছে, পড়ে ডিজাইনটা না একদিকে লাগানো আছে, ডিজাইনটা ভীষণ সুন্দর। ট্যাগটা খুলে গেছে, ঠিক আছে, বাকিগুলোতে রয়েছে। এটা নেকলাইনটা জাস্ট দেখো করেছে, অফ অসাম। এটার সাথে একটা জার্মান সিলভারের জুয়েলারি, এরকম চক্কর পড়ো, ফাটাফাটি লাগবে। এই যাচ্ছে প্যাচ ওয়ার্ক, এই যাচ্ছে মিরর ওয়ার্ক, এই যাচ্ছে হ্যান্ড স্টিচ, এখানে প্যাচ ওয়ার্ক, তার সাথে পুরোটা গিনি দিয়ে কভার আপ করা আছে। ঠিক আছে, গিনি দিয়ে পুরোটা ডিজাইনটাকে কাজ করা হয়েছে, ভীষণ সুন্দর। গ্রিন আজরাক, ওফ, গ্রিনের সাথে গ্রিনের কম্বিনেশন জাস্ট ফাটাফাটি। পিসটা খুবই পছন্দ হয়েছে এটা আমার, মানে একদম চিরাচরিত আজরাকের বাইরে একটা আজরাক, তার সাথে একটা সলিড কালারের প্যান্ট থাকবে, রাইট সাইডে একটা পকেট থাকবে। এটার নেকলাইনটা ভীষণ সুন্দর। আমার মনে হয় না এই নেকলাইনটা সকলের কাছে রয়েছে, কারণ এটা ভীষণ আনকমন এন্ড ইউনিক একটা নেকলাইন। এই যাচ্ছে পিসটা, আহা কালারটা কি যে সুন্দর। এই রংটা কিন্তু আমি জানি না কেমন ক্যামেরা আসছে, এটা নিয়ন গ্রিন নয় কিন্তু খুব Olive, সোবার olive, একটা গ্রিন। কি গ্রিন বা সার্থক? এটা Olive, অলিভ olive, গ্রিন, olive. অলিভ গ্রিন উইথ দিস টাইপ অফ বটল গ্রিন আজরাক। আর এটা কিন্তু পিওর আজরাক, কোনো প্রিন্ট নয়। প্রাইস থাকছে 1980 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। সাইজ থাকবে মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। পেছাও একটু গরম। হ্যাঁ, দুপাট্টাটা পুরো হ্যান্ড ব্লকে যাচ্ছে, পুরোটা হ্যান্ড ব্লকে যাচ্ছে। ওকে, প্রাইস থাকছে অনলি এন্ড অনলি 1980 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। কুর্তিগুলো যখন হাতে পাবে না তখন বলবে ওয়ার্থ ইট। না, এটাই দাম হওয়া উচিত। এই যাচ্ছে কটনের কোয়ালিটি, দশটা।
ওকে, সরিয়ে দিচ্ছি, নেক্সট পিসে যাব। আবার একটা আমার পছন্দ, আমি মানে বেছেছি আমার পছন্দগুলো শোনো, পুরে পুরে খাবারটা কি হলো? মা খাওয়াবে। খাবারটা হয়ে গেছে কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, ও মা পড়ে যাচ্ছে। বাজে গানটা করো না, আমার একটুও ভাল লাগে না। বাজেটাই আমার কানে সোনুরও এটা ভাল লাগে না, এটা শুরু হলেই কাঁপতে থাকে। সঙ্গে যাবে। সোনুর একা নড়ে পছন্দ, আইরে ছুটে আয় পছন্দ, আর বুলবুল পাখি পছন্দ। ওইটাও ভাই পছন্দ, নাচো তো দেখি। আহা, এই কুর্তিটা কি গো, রাজস্থান চলে গেছে মনে হয়। সফট তো, পুরো ন্যাকড়া কাপড়। এটা সেই নায়রা কাটের মতো না। উড়ে বাবা, কোথা থেকে শিখলে এত? আর অহংকার আমি করতে চাইছি না, তুমি সেই জোর করে বাধ্য হচ্ছে। না, এটা তো আমার অহংকার যে তুমি এতটা শিখে গেছো। জাস্ট দেখো, কফি ব্রাউন কালার, বা বলতে পারো রাদার দেন কফি ব্রাউন, ইটস অ্যাকচুয়ালি ডেরি মিল্ক সিল্কের কালার, একদম ডেরি মিল্কের কালার। কুর্তিটার মধ্যে কিচ্ছু নেই, মানে এটা পরে বুঝতেই পারবে না একটা ড্রেস পরেছো, এত সফট। শুধু এই চেস্ট পোর্শনটাতে কাজের জন্য যেটুকু মনে হবে যে একটা কিছু আছে, বাট এত নরম কুর্তি, পুরো ন্যাকড়া, পুরোটা হ্যান্ড স্টিচ, হাতে সেলাই, আর তার সাথে একদম চিনি বিটসের কাজ রয়েছে। এখানে কটন বল রয়েছে, প্লিটেড। এই যাচ্ছে পিসটা নিচে পুরোটা, এটা প্যাচ ওয়ার্ক, এটা প্যাচ ওয়ার্ক করে কেটে অ্যাপ্লিক করে বসানো, এটা পুরো অ্যাপ্লিক। কালার কম্বিনেশন মার্ভেলাস। এই যাচ্ছে রাইট সাইডে একটা পকেট থাকবে, এটা পুরো কিন্তু তোমাদের নায়রা কাটের ওপর রয়েছে, কিন্তু নায়রা কাট যেটার জন্য সবাই অ্যাভয়েড করে, চেস্ট পোর্শন থেকে এখান থেকে দেখতে অনেক সময় উঠে থাকে, বাট এটার ফিটিংসটা দেখো, দেখলেই বুঝতে পারবে এটা কেমন হবে। এই যাচ্ছে দুপাট্টা, পিওরলি হ্যান্ড ব্লকের, আর এই বাঁধনি প্যাটার্নটা এত সুন্দর দেখতে, এই কালারটার জন্য এটা নিয়ে নেওয়া যায়, এত সুন্দর, খুব এলিগেন্ট লুকের একটা কুর্তি, খুব এলিগেন্ট। এরকম কর। প্রাইস থাকছে 2000 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। 2000 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। খুব মিষ্টি একটা লুকের কুর্তি। এই যাচ্ছে নেকলাইনটা কভার করা, এখানে একটা ডিপ ওই রেনড্রপ প্যাটার্ন করা রয়েছে। প্রাইস থাকছে 2000 অনলি। সাইজ থাকছে মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। এটা ডাবল এক্সেল যারা নেবে তাদের ট্রিপল এক্সেল এর সাইজেরও ডাবল এক্সেলটা হয়ে যাবে। আমার এলটা লুজ হচ্ছে। মিডিয়াম, তাহলে আমি বলছি মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। একদম ডেরি মিল্ক সিল্কের কালার। চলো সরিয়ে দিচ্ছি। আজকের থেকে যদি কুর্তি না নাও তাহলে পুজোর কুর্তি আর কবে নেবে বলো দেখি আমায়। এবার যেটা পরে আসছি এটারও লুক চলছে, একদম চিজ কালারের একটা কুর্তি পরে আসছি। ও আচ্ছা আচ্ছা, সব আছে, সবের ইয়ে আছে। ওর না ওর না। লাইনিং রয়েছে যেহেতু সফট হোয়াইট কালার। হ্যাঁ, এটা পুরো সেই কি বলে আইসক্রিমটা কি বলে, বাটারস্কচ, না না ভ্যানিলা, ভ্যানিলা ভ্যানিলা। এইগুলো কি আছে? সুতো, না না সুতো না, চুমকি 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 ওইখানেও আছে, ওইখানেও আছে, এখানেও আছে। চুমকি, চুমকি টাইপেরই তো, Sequin work। ওই সিকুইন। হ্যাঁ, এগুলোকে ছোটবেলায় চুমকি বলতো। না এটা চুমকি না, ওই একটু বড় সাইজের এগুলো। এটা চুমকি না। সিওডি হয় সিওডি চার্জেস এক্সট্রা। দেখে নাও, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। চিজ কালার, তার সাথে এরকম নেকলাইন যাবে, ভি নেক প্রপার, পুরো হ্যান্ড স্টিচ করা,
চেস্ট পোর্শনে এরকম ছোট ছোট একদম অদ্ভুত সুন্দর গ্রে অ্যান্ড অলিভ গ্রিন দিয়ে কাজ করা সোবার টেস্টের, এটা মন্টির আছে। এই যাচ্ছে স্লিভসটা, অদ্ভুত সুন্দর একটা কুর্তি। এটা ফিটিং স্লিভস নয়, এটা কাইন্ড অফ ব্যাগি স্টাইলে। এই যাচ্ছে দুপাট্টাটা, দুপাট্টাটাও পুরোটা ব্লকিং এ থাকবে। ওকে, দুপাট্টাটাও পুরো ব্লকিং এ থাকবে। বাহ, এবারটা ইয়ে এলিগেন্ট লুকের একটা কুর্তি। প্রাইসটা দেখো তো, সাইজ থাকবে মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্স। হ্যাঁ, প্রাইস থাকছে 1800 অনলি। প্রাইস থাকছে 1800 অনলি। প্যান্টে একটা পকেট থাকবে, যেহেতু এটা চিজ কালার সেই জন্য এটার ভিতর লাইনিং রয়েছে, এবং লাইনিংটা এই প্রথম প্রিমিয়াম মাল কটনের। আমি এখন কুর্তি থেকে করোনা ডিস্টেন্স নিয়েছি, তাই মন নেই। এসব ফালতু কথা বলে লাভ নেই, মানুষ কোনো ডিস্টেন্স নিতেই পারে না। তখন থেকে এই এইটা যাচ্ছে পিসটা। ফুটছে আমার পেছনে, মাথার দিক। একটু ঘুরতে হবে বডিটা। ধন্যবাদ। প্রাইস থাকছে 1800 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। মার্ভেলাস একটা কুর্তি। আজকে প্রত্যেকটাই খুব সুন্দর। এটা ব্যাক পোর্শনে এরকম কাজটা রয়েছে। আমি এটা মিডিয়াম সাইজ পরেছি, সরিয়ে দিলাম। এইটা মনে হয় দেখে দেখে মনে হচ্ছে। এটা বিগ স্টক, হ্যাঁ, পরপর দুটোই দেখেছো। তাই বলছি। এই মাইটার প্রাইস আমি ভুল করে 2500 বলে দিয়েছি, কোনটা যেটা এখন পরবো। কি করে বললে? দেখতে পাইনি। দাও দাও দাও, তাড়াতাড়ি প্যান্টটা দাও। ও খুব ভীষণ অসুখ হয়েছিল না। বাবা, এটা যেন সব পড়তে চলে যাচ্ছে। কি হরকে যাচ্ছে? মানে টিস্যু যে এত সফট হতে পারে এটাই মানুষ জানে কম। এত সফট টিস্যু হয়, মানুষ ভাবে টিস্যু মানে একটা হার্শ কিছু হবে। খুবই হালকা, মানে এতগুলো দেখালে আমাদের এটা সব থেকে হালকা মনে হচ্ছে। এটা একটা ফিউশনের কুর্তি দেখাচ্ছি। দারুণ দেখতে। এটার সাইজ থাকবে, এটা টিস্যু প্যান্ট লুজ। এটার সাইজ থাকবে এল এক্সেল, ডাবল এক্সেল। এল এক্সেল, ডাবল এক্সেল প্রিমিয়াম টিস্যু। যারা আমাদের টিস্যু পরেছো তারা জানো টিস্যুর কোয়ালিটি। উইথ বাটিক, টিস্যুর সাথে বাটিক থাকবে উইথ হ্যান্ড স্টিচ, পুরোটা ব্লকিং এ। সার্থক বললে এটা সবচেয়ে হালকা হাত দিয়ে, এবং দুপাট্টাটাও থাকবে সিল্কের। এই যাচ্ছে দুপাট্টাটা। সিল্ক বলতে ওই শাটিন মডেল নয়, দেখাচ্ছি না তো, ভীষণ সুন্দর। খুব লেটে দেখাচ্ছি। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু আছে হয়তো। একদম মিষ্টি। প্যান্টটাও কি হালকা সিল্ক, কিন্তু হ্যাঁ পুরোটাই সিল্কে যাচ্ছে, টিস্যু সিল্কে। মাসলিন উইথ টিস্যু অ্যাকচুয়ালি, সেই জন্য লাইট ওয়েট এবং সেই জন্য এত সফট, কোনো ওয়েট নেই। দুপাট্টাটা পুরো বাটিক করা রয়েছে উইথ এরকম তোমাদের কি যেন বলে ওটাকে, লাঠি পেঁচানোটাকে মডেলের, ভুলে গেলাম, মনে পড়লে বলছি। লাকড়ি পাট্টা। এটা আমার থেকে আশা করো না। লাকড়ি পাট্টা দিয়ে যাচ্ছে, ভীষণ সফট এটা বেশ কোয়ালিটির সুন্দর। একটা টিস্যু। একটু ডুয়াল টোন লাগছে। হ্যাঁ, এটা ডুয়াল টোন হবে তো, পিঙ্ক উইথ গোল্ডেন। এই যাচ্ছে পিসটা, এলিগেন্ট লুক, একদম সোবার অ্যারিস্টোক্রেট জায়গায় পরার জিনিস। 2400 উইথ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আর একটা টিস্যু পরে আসবো, তারপর একটা এবারের সবচেয়ে ট্রেন্ড মালচান্দেরি দেখিয়ে লাইভ শেষ করে দেবো। আর দুটো কুর্তি একটু আমাকে সহ্য করে নাও। এটার প্রাইসটা একটু বলো। এটার প্রাইস আবার লাকড়ি পাট্টা মডেল। এটা নেই, 2500। এটা তো তাই মনে হয়। না, ওটা আছে। এটা তো মনে হচ্ছে সেই ইয়ের সিনেমায় ইয়ে সিনেমায় ওই যে পদ্মাবত কাস্টিং এর মতো। এটারও সাইজ থাকবে মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। এগুলোও কিন্তু রিস্টক হয়েছে। হ্যাঁ, এই দুটো অনেক কষ্টে এগুলো রিস্টক করতে হয়, কারণ কুর্তি এত মানে ডিমান্ড যাদের কাছ থেকে নিই তাদের। সিলেতে অনেকগুলো লেগে গেছে।
ঠিক আছে থাক, চুল তো আমার কেউ কিনবে না বলো। চলো, খুব ফালতু যোগ। বোকা বোকা না। হ্যাঁ টিস্যু, अगेन একটা টিস্যু দেখাচ্ছি উইথ বানারসি ওয়ার্ক। এটা পুরো বানারসি ওয়ার্ক করা থাকবে একদম, মানে ইচ্ছে করছে না সব জায়গায় একটু শাড়ি পরে যেতে, একটু কুর্তি পরে যাব একটা অকেশনে, সো ইউ ক্যান গো ফর ইট। ভেতরে একদম প্রিমিয়াম মাল কটনের লাইনিং থাকবে। এই যাচ্ছে পিসটা, সাইজ থাকছে মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। এইটা থাকছে দুপাট্টা, এটা আমি রিস্টক করতে পেরেছি মাল্টি কালারে। এটা একদম দুর্গাপূজা স্পেশাল, এবং তারপরে যাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে কোনো রকমের, তাদের জন্য পারফেক্ট আইটেম। উইথ পুরোটা বেনারসি ওয়ার্ক। এটা বাটার কালারের সাথে পুরোটা গোল্ডেন টিস্যুতে যাচ্ছে, প্রিমিয়াম পিস। ওকে, সরিয়ে দিচ্ছি। প্রাইস থাকছে 2500। এটা সাইজটা দেখো তো আমি কত পড়েছি। আচ্ছা, এটা এক সাইজ বড় নেবে সবাই, হ্যাঁ, কারণ ভেতরে লাইনিং রয়েছে, তো লাইনিং থাকলে একটু টাইট হয় টিস্যুগুলো। এটা মাথায় রাখতে পারো এটার সাথে এটা? কোনটার সাথে? সব এখানে ঢেলে দিচ্ছ। হ্যাঁ, সব মাথায় রাখতে পারবো আমি। ঠিক আছে, ছবিগুলো দেখেই তো রাখবে। দাও এটা দাও। না বা, আমার মুখস্থ আমার জিনিস। লাল টুকু টুকু খুকু। আমি যখন দাম জিজ্ঞেস করে তখন কি আমাকে খুঁজে খুঁজে দাম বের করে দেখে বলতে হবে? এমনি বলতে। চলো এবার একটা মাল কটন উইথ পুরো হ্যান্ড ওয়ার্কের দেখাবো, বুলিয়ান স্টিচের ওপর। দেখেছো এটা? জিনিসটা ধরে দেখেছো? হ্যাঁ সেটাই তো বলছি। চলো, এরকম বারবারই এরকম। এটার মিডিয়াম পড়লেই হয়ে যাবে আমার। প্রিমিয়াম মাল কটন। এবার মাল কটন জাস্ট মানে ইনস্টাগ্রাম কাঁপাচ্ছে পুরো। এটা খুবই বাড়াবাড়ি। যতগুলো দেখিয়েছে এটা সব থেকে বাড়াবাড়ি হবে। এটাই তো পুজোর কালেকশন এবার, এই বছরের ট্রেন্ড। এটা নিয়ে একবারে নাও মার্কেটে। শো স্টপার দিয়ে শেষ করতে হবে না। চলো লাস্ট পিস প্রিমিয়াম মাল কটন দেখাচ্ছি, মিডিয়াম সাইজ। লাইনিংটা ঢুকেছে, পুরোটা হ্যান্ডের কাজ, বুলিয়ান স্টিচ উইথ মিরর ওয়ার্ক। বিউটিফুল ওয়ান, কালারটা এত সুন্দর, এবং পুরোটা ক্রাশ মাল কটন, পুরোটা ক্রাশ। এখানে এরকম ভাবে পুরো স্ক্যালপ করে পুরো হ্যান্ড ওয়ার্ক, এগুলো কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্ক দেখতে পাচ্ছ। আই হোপ পুরো স্লিভসটা হ্যান্ড ওয়ার্কের উপর যাচ্ছে। এই যাচ্ছে ঘেরাটা, প্লিটেড রয়েছে, ভীষণ সুন্দর। প্যান্টেও সিল্কের মধ্যে নিচে ছোট পাইপিং ওয়ার্ক করা রয়েছে হ্যান্ড স্টিচের। এটা পুরোটা হ্যান্ড স্টিচ, এই যেগুলো সব বুলিয়ান স্টিচ। এবারের ট্রেন্ড হচ্ছে মাল কটন কুর্তি। 2600 অনলি, 2600 অনলি। ক্রাশ ফ্যাব্রিকের উপর, দুপাট্টাটাতেও পুরোটাতে কাজ করা। এটাই বনানীদি তোমাকে দেখাবো বলছিলাম, মাল কটন। দূর মাল কটন মাল কটন বলছি, মাল চান্দেরি। এই যাচ্ছে পিসটা, সরি এক্সট্রিমলি সরি, মাল কটন বলতে বলতে হয়ে গেছে। মাল চান্দেরি কতগুলো আছে জানো? মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। দাম বের করো একটু বড়। মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। এটা খুব কেমন যেন একটা এক্সপ্রেশনটা খুব স্নিগ্ধ সুন্দর, মিষ্টি তো, ঠিক আছে, স্নিগ্ধ সুন্দর একটা কুর্তি, আর কমফর্ট গরমের মধ্যে ভীষণ দেবে। মালচান্দেরি এবার ভীষণ ভাইরাল, ইনস্টাগ্রাম জাস্ট পাগল করে দিচ্ছে মালচান্দেরি বিভিন্ন ডিজাইন দেখিয়ে। আমরা বেশ কিছু স্টক করতে পেরেছি, ঝটপট গ্র্যাব করো। পুরো ফ্যাব্রিকটা ক্রাশে থাকবে। এই যাচ্ছে ক্রাশ ফ্যাব্রিকটা, হ্যাঁ আজকে খুব ভালো কালেকশন সত্যি। এই যাচ্ছে ইনারের কোয়ালিটি, এমনি এমনি আমি প্রিমিয়াম মাল কটন বলছি না। 2600 শুরু থেকেই সরিয়ে দিচ্ছি। দেখো চলো এখানেই শেষ করছি আমাদের আজকের লাইভ। দেখা হচ্ছে নেক্সট লাইভে আরো নতুন নতুন কালেকশন নিয়ে। ততক্ষণের জন্য সবাই দেখতে থাকো আর বুক করতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, রূপনিকেতনের সঙ্গে জুড়ে থেকো। টাটা।